বাজেট এলে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে। প্রতিবারের মতো রাজস্ব পরিকল্পনায় এবারও শুল্ক ও করের পরিবর্তনের কারণে বাড়ছে বেশ কিছু পণ্যের দাম। এই যেমন এবার দেশীয় শিল্প খাতের কর অব্যাহতি ব্যাপকভাবে তুলে নেওয়ায় দাম বাড়তে পারে মোবাইল ফোন, ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স, টয়লেট্রিজ, এলপিজি সিলিন্ডার, লিফট ও এয়ার কন্ডিশন কম্প্রেসার। 7.5% থেকে বেড়ে শুল্ক হার 10% হওয়ায় দাম বাড়তে পারে ডুপ্লেক্স বোর্ড, কটেজ কাগজ, সিমেন্ট শিট এবং বিভিন্ন ধরনের স্টিলের। সরকার মনে করছে এতে 4,000 কোটি টাকার রাজস্ব বাড়ানো সম্ভব হবে। তবে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে দেশীয় পোশাক খাত। বর্তমানে প্রতি কেজি তুলা ও কৃত্রিম তন্তু উৎপাদনে ভ্যাট দিতে হয় 3 টাকা হারে, যা 5 টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি তুলা আমদানিতে দীর্ঘদিনের শূন্য কর সুবিধা তুলে দিয়ে 2% অগ্রিম আয়কর আরোপের চিন্তা করা হচ্ছে। এতে দেশীয় উৎপাদন চরম সংকটে পড়তে পারে। ডিজিটাল অর্থনীতিতেও আসছে বড় পরিবর্তন। এই যেমন অনলাইন পণ্য বিক্রিতে ভ্যাট 3 গুণ বেড়ে 5% থেকে করা হচ্ছে 15%। এতে চাপে পড়বে অনলাইন বিক্রেতারা। একই সাথে ওটিটি প্ল্যাটফর্মের সম্পর্ক শুল্ক বাড়ানো হচ্ছে 10%। ফলে এই সেবার খরচ বাড়বে। হার্ডওয়্যার নির্মাতাদের জন্য ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7.5% করা হচ্ছে। ফলে দাম বাড়বে স্ক্রু, নাট, বল্টু, বৈদ্যুতিক লাইনের যন্ত্রাংশ, ব্লেডের দাম। বাড়বে কাগজের দামও। ভ্যাট হার 7.5% থেকে বাড়িয়ে এটি করা হচ্ছে 15%। মোবাইল ফোন উৎপাদনে বর্তমানে 2, 5 ও 7.5% হারে ভ্যাট দিতে হয়, যা বাড়িয়ে 4, 7.5 ও 10% করা হচ্ছে। তবে এই হার 2 বছরের জন্য প্রযোজ্য হবে। এবার কিছু কমার কথা বলি। পরিবেশ বান্ধব শিল্প যেমন ইলেকট্রিক বাইক, মাটি দিয়ে তৈরি ফুল, পাতা, কাণ্ড দিয়ে বিভিন্ন ধরনের পণ্যে কর ছাড় দেওয়া হচ্ছে। একই সাথে 10% থেকে সম্পর্ক শুল্ক 5% করায় দাম কমছে স্যানিটারি ন্যাপকিন, তরল দুধ, বল পেন এবং আইসক্রিমের। মোবাইল ফোন কোম্পানির জন্য উৎসে কর কমানো হতে পারে। ঠিকাদারদের জন্য এই হার 7% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। এবং কৃষি খাতে চাল, গম, আলু সহ 27টি পণ্যের উপর উৎসে কর 1% থেকে কমিয়ে 0.5% করা হচ্ছে। কৃষি খাতে কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রিয়াতি সুবিধা বাড়তে পারে। কম্বাইন হারভেস্টার যন্ত্রাংশ আমদানি শুল্ক কমবে। কীটনাশক ও দাগমুক্ত ফলের জন্য ফ্রুট ব্যাগ আমদানিতে শুল্ক কমছে। এছাড়া জমি রেজিস্ট্রেশনের কর হার 4, 6, 8% থেকে কমিয়ে 3, 4 ও 6% করার পরিকল্পনা আছে। এলএনজি আমদানিতে ভ্যাট ছাড়ে অব্যাহতি রাখা হয়েছে। তবে নতুন করে ভ্যাট আরোপ হতে পারে সরবরাহ পর্যায়ে। অন্যদিকে কমতে পারে সব ধরনের পেট্রোলিয়ামের দাম। ইন্টারনেটের কর 10% থেকে 5% করা হচ্ছে। এছাড়া বিদ্যুৎ বিলের কর 6% থেকে কমিয়ে 4% করা হচ্ছে। অন্যদিকে মোবাইল অপারেটরদের কর 2% থেকে কমিয়ে 1.5% করা হচ্ছে। উৎপাদন পর্যায়ে 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের দাম কমছে এবং উৎপাদন পর্যায়ে কমছে টায়ারের দাম এবং একই সাথে আমদানি শুল্ক কমছে বাস এবং মাইক্রোবাসের। আর সিগারেট না, এবার সিগারেটের সম্পর্ক শুল্ক বাড়ছে না, তবে উৎপাদন পর্যায়ে টার্নওভার ট্যাক্স বাড়ছে এবং একই সাথে সিগারেটের পেপার আমদানিতে শুল্ক 150% থেকে বাড়িয়ে 300% করা হচ্ছে। মূল্যস্ফীতি কমানোর টার্গেট নিয়ে সরকারের এবারের বাজেট কতটুকু জনগণের উপর মূল্যস্ফীতির চাপ কমাতে পারে সেটি দেখার বিষয়। রিয়াজ সেজান, 71, ঢাকা।